Today I shall read an answer of an English question paper of Obhijatri FP Vidyaniketan for class 1 for third summative evaluation test taken from Rayo Martin Proshnobichitta 2024 bearing page number 71। आज क्लास 1 এর একটি ইংরেজি প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করব। এটি স্কুলের নাম হলো, প্রশ্নপত্রটি নেওয়া হয়েছে অভিযাত্রী এফপি বিদ্যানিকেতন স্কুলের প্রশ্নপত্র। এটি থার্ড সামেটিভের প্রশ্নপত্র। এটি নেওয়া হয়েছে রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 থেকে পেজ নাম্বার 71। আমাদের প্রথমে একটা কবিতা দিয়ে আছে। 1. রাইট দ্য পোয়েম রো 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 ইয়োর বোট। রাইট মানে লেখো, দ্য পোয়েম মানে কবিতাটা, রো 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 ইয়োর বোট এই কবিতাটা লিখতে বলা হয়েছে। তাহলে আমরা লিখব, প্রথমেই এই লাইনটাই প্রথমে লেখা আছে রো 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 ইয়োর বোট। তাহলে আমাদের লাইনটা, প্রথমের লাইনটা যেমন লেখা আছে ওইটাই লিখে দেওয়া হবে। তাহলে রো আর ও ডাব্লিউ, রো কমা রো আর ও ডাব্লিউ, রো 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 আর ও ডাব্লিউ, রো ইয়োর ও আই ও ইউ আর, রো রো ইয়োর বোট। রো রো ইয়োর বোট মানে রো মানে বেয়ে যাও তোমার নৌকাটা। এরপর 2 নম্বর লাইনটা কি আছে, জেন্টলি ডাউন দ্য স্ট্রিম। জেন্টলি GENTLY, GENTLY, জেন্টলি ডাউন DOWN, জেন্টলি ডাউন দ্য THE দ্য স্ট্রিম STREAM। জেন্টলি মানে শান্তভাবে ছোট নদীতে। জেন্টলি ডাউন দ্য স্ট্রিম মানে শান্তভাবে, জেন্টলি মানে শান্তভাবে ছোট নদীতে। এরপর আমাদের কি হবে, এরপরে লাইন হচ্ছে মেরিলি 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 মেরিলি। তাহলে আমরা লিখব মেরিলি মেরিলি RRILY, মেরিলি মেরিলি MERRILY, মেরিলি 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 MERRILY, মেরিলি 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 কোমা মেরিলি MERRILY, মেরিলি মেরিলি মেরিলি। আনন্দ 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 আনন্দ। এরপর হচ্ছে লাইফ, 4 নম্বর লাইনটা হচ্ছে লাইফ LIFE, লাইফ ইজ বাট BUT, বাট এ ড্রিম DREAM। তাহলে আমাদের কি হলো, রো 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 ইয়োর বোট, জেন্টলি ডাউন দ্য স্ট্রিম, মেরিলি 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 মেরিলি, লাইফ ইজ বাট এ ড্রিম DREAM। তাহলে আমাদের রো মানে বেয়ে যাও, রো মানে বেয়ে যাও, তাহলে বেয়ে যাও তোমার নৌকাটা, জেন্টলি ডাউন দ্য স্ট্রিম শান্তভাবে ছোট নদীতে, মেরিলি 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 আনন্দ 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 আনন্দ, লাইফ ইজ জীবনটা হয়, বাট মানে কিন্তু, এ ড্রিম একটা স্বপ্ন। তাহলে এরপর আমাদের 2 নম্বরটা কি আছে, ড্র লাইন্স। ড্র মানে আঁকো, লাইন্স মানে লাইনগুলি, টু ম্যাচ দ্য পিকচার্স উইথ দ্য ওয়ার্ডস। টু ম্যাচ মানে মেলাতে, দ্য পিকচার্স ছবিগুলোর সাথে, টু পিকচার ছবিগুলোর সাথে ওয়ার্ডগুলো শব্দগুলো। তাহলে আমাদের বাঁ দিকে ছবি দেওয়া আছে আর ডান দিকে হচ্ছে নামগুলো দেওয়া আছে। তাহলে বাঁ দিকে এখানে গাছের ছবি দেওয়া আছে, গাছ কী হবে, ট্রি হবে, TREE ট্রি হবে। আর এখানে ফুলের ছবি দেওয়া আছে, কি ফুলের ইংরেজি হচ্ছে ফ্লাওয়ার। আর এখানে কি আছে, পিজ মানে মটর, তাহলে মটরশুঁটি। তাহলে আমাদের 5-এর সাথে হলো এখানে সমুদ্রের ছবি, তাহলে সি হলো, আর এখানে চাঁদের ছবি দেওয়া আছে। তাহলে আমাদের ড্র লাইন্স, লাইন দিয়ে মেলাতে হবে। তাহলে আমাদের গাছের সাথে আমাদের কি হবে, 2-এর সাথে আমরা মেলাবো ট্রি, TREE ট্রি। এখানে ফুল কি আছে, ফ্লাওয়ার FLOWER, ফ্লাওয়ার মানে ফুল। এখানে আছে মটর, কি হবে, পিজ পিজ। এখানে সমুদ্রের ছবি কী হবে, CAC। এখানে চাঁদের ছবি কী হবে, মুন MOON, মুন মানে চাঁদ।
তাহলে আরেকবার দেখে নিই আমরা দুয়েরটা। ড্র মানে আঁকো, লাইন্স মানে লাইনগুলো, ড্র লাইন্স লাইন আঁকো, টু ম্যাচ মেলাতে দ্য পিকচার ছবির সাথে, উইথ দ্য ওয়ার্ডস শব্দগুলোর সাথে, ছবির সাথে শব্দগুলো মেলাও। তাহলে এখানে গাছের ছবি কী হলো ট্রি, এখানে ফুলের ছবি আছে ফ্লাওয়ার, এখানে মটর হচ্ছে পিচ, এখানে সমুদ্র হচ্ছে কি সি, আর এখানে কি হচ্ছে চাঁদের ছবি হচ্ছে মুন। নাম্বার 3 ফিল ইন দ্য, এখানে কি আছে নাম্বার 3 কি আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো। এবারে এসইউ, এখানে কি আছে এসইউ, এখানে আমাদের ওয়ার্ড বসাবো, ওয়ার্ড নয় লেটার বসাবো, এসইউএন FLOWER। তাহলে কী হবে এটা প্রথমে এটাকে সানফ্লাওয়ার মানে সূর্যমুখী, তাহলে আমরা প্রথমে একটা হবে সানফ্লাওয়ার, এসইউএন FLOWER, সানফ্লাওয়ার মানে হচ্ছে সূর্যমুখী, SUN FLOWER। এরপর আমাদের কি আছে 2 নম্বরটা কি আছে, এটা লোটাস পদ্ম, LOTUS, কি হলো লোটাস, LOTUS, লোটাস মানে পদ্ম। এখানে কি আছে গোলাপ, গোলাপ ইংরেজি রোজ, কী হবে ROAC, রোজ মানে গোলাপ, তাহলে ROSE, রোজ মানে গোলাপ। এখানে কি আছে আমাদের লিলি, LILY, লিলি মানে হচ্ছে লিলি ফুল, LILY, লিলি। এরপর কি আছে আমাদের এটা মেরিগোল্ড, MARIGOLD, MA গাঁদা ফুল, তাহলে মেরিগোল্ড আছে MAR, এটা আর হবে, এটা গোল্ড GOLD, মেরিগোল্ড MARIGOLD, মেরিগোল্ড মানে গাঁদা ফুল। এবার তাহলে আরেকবার দেখে নিই আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করো। তাহলে সাইডে গেল সানফ্লাওয়ার মানে সূর্যমুখী, সান SUN FLOWER, সানফ্লাওয়ার। লোটাস পদ্মফুল, LOTUS, এটা রোজ ROAC, রোজ মানে গোলাপ। লিলি LILY, এটা মেরিগোল্ড হচ্ছে MARIGOLD। নাম্বার 4 পিক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, পিক মানে খুঁজে বার করো, ওয়ার্ডস মানে শব্দগুলো, ফ্রম দ্য হেল্প, ফ্রম মানে থেকে, দ্য হেল্প বক্স মানে সাহায্যকারী খোপ থেকে, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং শূন্যস্থান পূরণ করো। এখানে হেল্প বক্সে দিয়ে আছে উইংস মানে ডানাগুলো বা ডানাগুলি, পাথ মানে পথ, সুইং মানে দোলনা, আর্থ মানে পৃথিবী, টিথ মানে দাঁতগুলি। তাহলে এ বার্ড হ্যাজ কী হবে একটা পাখির 2টো ডানা আছে, কী হবে এ বার্ড হ্যাজ 2 উইংস। বিয়েতে কী হবে উই ব্রাশ আওয়ার কী হবে টিথ, আমরা আমাদের দাঁতগুলো ব্রাশ করি অর্থাৎ মাজি। আই ওয়াক অন দ্য ভিলেজ কী হবে পাথ, PATH। আই প্লে অন দ্য সুইং, উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ, আমরা ভালোবাসি আমাদের সুন্দর পৃথিবীকে। তাহলে প্রথমেরটা কী হবে এ বার্ড হ্যাজ কী হলো 2 উইংস, তাহলে আমাদের কী হলো এ বার্ড হ্যাজ 2 উইংস, WINGS, এ বার্ড হ্যাজ 2 উইংস। বিয়ে থেকে আছে উই ব্রাশ আওয়ার কী হবে টিথ, TEETH, আমরা আমাদের দাঁতগুলি মাজি, কী হবে টিথ, TEETH, টিথ। তারপর কী আছে আই ওয়াক অন দ্য ভিলেজ কী হবে পাথ, PATH, আমরা গ্রামের পথ দিয়ে হাঁটি, তাহলে আই ওয়াক অন দ্য ভিলেজ পাথ, PATH, আই ওয়াক অন দ্য ভিলেজ পাথ, PATH, পাথ। এবার ডিএরটা কী আছে আই প্লে অন দ্য কী হবে সুইং, SWING, আই প্লে অন দ্য সুইং, SWING, আই প্লে অন দ্য সুইং, SWING, আই প্লে অন দ্য সুইং। এরপর কী হবে ইয়েটাকে উই লাভ আওয়ার বিউটিফুল কী হবে আর্থ, EARTH, উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ, EARTH, আমরা এই সুন্দর পৃথিবীকে কী করি ভালোবাসি। এরপর আমাদের আরবিটি দেখে নিই আমরা পিক ওয়ার্ডস, পিক মানে খুঁজে বার করো, ওয়ার্ডস মানে শব্দগুলো, ফ্রম দ্য হেল্প বক্স সাহায্যকারী খোপ থেকে, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং শূন্যস্থান পূরণ করো। এ বার্ড হ্যাজ কী হলো 2 উইংস হলো, উই ব্রাশ আওয়ার কী হলো টিথ হলো, আই ওয়াক অন দ্য ভিলেজ কী হলো পাথ হলো, আই প্লে অন দ্য সুইং হলো, উই লাভ আওয়ার বিউটিফুল কী হবে আর্থ, EARTH। এরপর নাম্বার 5 রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও, অ্যারেঞ্জ মানে সাজাও, রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও। তাহলে অ্যারেঞ্জের আগে কয়েকটা লেটার যোগ হয়েছে, আগে যোগ হলে কী হবে একটা ওয়ার্ডের
একটা ওয়ার্ডের আগে কয়েকটা লেটার যোগ হলে যে লেটারগুলো যোগ হচ্ছে সেটা প্রেফিক্স, আর পরে যোগ হলে কী হবে, পরে যোগ হলে সাফিক্স। তাহলে অ্যারেঞ্জের সাথে আরই যোগ হয়েছে, তাহলে প্রিফিক্স হয়েছে। তাহলে রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও, অ্যারেঞ্জ মানে সাজাও, রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও দ্য ফলোয়িং লেটার্স, নিচের বর্ণগুলো, টু মেক তৈরি করতে, টু মানে তে বা প্রতি, তাহলে টু মেক মানে তৈরি করতে, মিনিংফুল ওয়ার্ডস অর্থপূর্ণ শব্দ তৈরি করতে। আমরা জানি শব্দ কাকে বলে, এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করতে হবে, সেটা হচ্ছে শব্দ। ইউনিফাই মানে যে কোনো পাঁচটা। তাহলে NISK কী হবে, সিঙ্ক, কী হবে সিঙ্ক, SINK, সিঙ্ক মানে বেসিন। তাহলে আমাদের কী হলো, প্রথমেটা হবে সিঙ্ক, SINK, সিঙ্ক মানে বেসিন, সিঙ্ক, SINK, সিঙ্ক। তারপরটা কী হবে, লক, LOCK, লক মানে তালা। তাহলে বিয়েটা কী হলো, লক, LOCK, লক, লক মানে হচ্ছে তালা। তারপরটা হচ্ছে পিঙ্ক, PINK, পিঙ্ক মানে গোলাপি। এটা হবে ফ্রক, FROCK, এটা হবে ট্যাঙ্ক, জলাধার। আর এটা হবে ক্লক, CLOCK, ক্লক। এটা হবে কী হবে, ক্লক, CLOCK, ক্লক মানে হচ্ছে ঘড়ি। তাহলে আমরা এটা লিখবো, বিয়েটা লিখবো লক, LOCK হলো, এটা হলো পিঙ্ক, PINK, পিঙ্ক মানে হচ্ছে গোলাপি, PINK। এটা হলো ফ্রক, FROCK, ফ্রক। এটা হলো ট্যাঙ্ক, TANK, ট্যাঙ্ক মানে জলাধার, TANK। এটা হলো ক্লক, CLOCK, ক্লক মানে হচ্ছে ঘড়ি। তাহলে আমরা আরেকবার দেখে নিই, রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও দ্য ফলোয়িং ওয়ার্ড লেটার্স, নিচের বর্ণগুলো, টু মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থপূর্ণ শব্দ তৈরি করতে। প্রথমেটাকে NISK কী হলো, সিঙ্ক, SINK, সিঙ্ক মানে বেসিন। এটা LOKCOL, এটা সাজাবে, প্রথমে এলটা হবে, তারপর ওটা হবে, CK হবে, লক, লক মানে হচ্ছে তালা। PINK, পিঙ্ক মানে গোলাপি। FROCK, ফ্রক, ফ্রক মানে ফ্রক বা জামা। ট্যাঙ্ক, TNK, ট্যাঙ্ক মানে জলাধার। আর CLOCK, ক্লক, ক্লক মানে হচ্ছে ঘড়ি। এবার নাম্বার 6, রাইট দ্য ডেজ, রাইট মানে লেখো, দ্য ডেজ মানে দিনগুলি, অফ এ উইক সপ্তাহের দিনগুলি, ইন কারেক্ট অর্ডার সঠিক ক্রমে লেখো। তাহলে রাইট দ্য ডেজ লেখো, দিনগুলি লেখো, অফ এ উইক দিনে সপ্তাহের দিনগুলি লেখো, ইন কারেক্ট অর্ডার সঠিক ক্রমে লেখো। টুইসডে আছে, থার্সডে, ওয়েডনেসডে, সানডে, স্যাটারডে, ফ্রাইডে, মনডে। আমরা জানি প্রথমে আছে মনডে, সানডে, মনডে, টুইসডে, ওয়েডনেসডে। তাহলে মনডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, তারপর হচ্ছে সানডে। তাহলে প্রথমে আমরা লিখব মনডে, MONDAY। প্রথমে আমরা লিখব, এতে লিখব আমরা মনডে, MONDAY, মনডে, MONDAY। মনডে, টিউসডে, TUESDAY, মনডে, টুইসডে। এরপর সিএটি হবে ওয়েডনেসডে, WED, ওয়েডনেস, NESDAY। তাহলে মনডে, টুইসডে, ওয়েডনেসডে, তা ওয়েডনেসডে। তারপর থার্সডে, THEURS, থার্সডে। এরপর কী হবে আমাদের, ইয়েতে হচ্ছে ফ্রাইডে, FRIDAY, ফ্রাইডে। এরপর এফে কী হবে, স্যাটারডে, SATURDAY। এরপর আমাদের কী হবে, জিএতে হবে সানডে, জিএ কী হবে সানডে, SUNDAY, রবিবার। তাহলে আমরা আরেকবার দেখে নিই কী লেখা আছে। রাইট মানে লেখো, দ্য ডেজ অফ এ উইক, সপ্তাহের দিনগুলি, ইন কারেক্ট অর্ডার সঠিক ক্রমে। তাহলে প্রথমে আমাদের মনডে হলো, তারপর টিউসডে, মনডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। আমরা এভাবেই লিখেছি, প্রথমে হচ্ছে মনডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। তাহলে আমরা পুরো উত্তরটা আমরা আর একবার দেখে নেব। স্কুলের নামটা হচ্ছে অভিযাত্রী FE বিদ্যা নিকেতন। 1, রাইট দ্য পোয়েম, কবিতাটা লেখো, রো ইয়োর বোট।
তাহলে এই কবিতাটা আমাদের লিখতে হবে। লেখা হয়েছে রো রো ইয়োর বোট, বেয়ে যাও বেয়ে যাও বেয়ে যাও তোমার নৌকাটা, জেন্টলি শান্তভাবে ডাউন দ্য স্ট্রিম, ছোট্ট নদীতে, মেরিলি আনন্দ 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 আনন্দ, মেরিলি 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 মেরিলি, লাইফ জীবনটা হয় ইজ বাট কিন্তু এ ড্রিম একটা স্বপ্ন। এরপর আমাদের কি আছে, ড্র লাইন্স। ড্র মানে আঁকো, লাইন্স ড্র লাইন্স লাইন আঁকো, টু ম্যাচ দ্য পিকচার্স, টু ম্যাচ মানে মেলাতে, দ্য পিকচার ছবিগুলি উইথ ওয়ার্ডস শব্দগুলোর সাথে। তাহলে আমাদের কি আছে এখানে, প্রথমে এখানে ছবি দেওয়া আছে, গাছের ছবি দেওয়া আছে, গাছের ছবি দেওয়া আছে আমাদের, গাছের ইংরেজি একটা ট্রি, তাহলে এর সাথে দুয়েরটা মিলেছে। এটা ফুলের ছবি দেওয়া আছে, তাহলে বি এর সাথে আছে ফ্লাওয়ার, সি আছে পিস, তাহলে 5-এর সাথে মিলেছে। এবার এর সমুদ্রের ছবি কি আছে, সমুদ্রের এরিয়া সি, আর এই চাঁদের ছবি হচ্ছে মুন, MOON। এরপর আমাদের কি লেখা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো। এটা কি সানফ্লাওয়ার, এটা লোটাস, এটা হচ্ছে ROS রোজ, এটা লিলি, এটা মেরিগোল্ড MARIGOLD। তাহলে আমাদের প্রথমেরটা হয়েছে আমাদের কি, প্রথমেরটা আমাদের রয়েছে সানফ্লাওয়ার SUNFLOWER সূর্যমুখী ফুল, সূর্যমুখী, লোটাস হচ্ছে পদ্ম, রোজ হচ্ছে গোলাপ, লিলি হচ্ছে লিলি, আর মেরিগোল্ড হচ্ছে গাঁদা ফুল যেটা বলা হয়। এবার নাম্বার 4, পিক ওয়ার্ডস, খুঁজে বার করো, ওয়ার্ডস মানে শব্দগুলো, ফ্রম দ্য হেল্প বক্স সাহায্যকারী খোপ থেকে, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং শূন্যস্থান পূরণ করো। তাহলে আমাদের সাহায্যকারী খোপের মধ্যে আছে উইংস মানে ডানা, পাথ মানে পথ, সুইং মানে দৌড়না, আর্থ মানে পৃথিবী, টিথ মানে দাঁত। তাহলে এ বার্ড হ্যাজ কী হবে, 2 উইংস, একটা পাখির 2টো ডানা আছে। উই ব্রাশ আওয়ার কী হবে, টিথ, আমরা আমাদের দাঁতগুলি মাজি। আই ওয়াক অন দ্য ভিলেজ পাথ, আমি গ্রামের পথ দিয়ে হাঁটি, গ্রামের পথের উপর হাঁটি। আই প্লে অন দ্য কী হলো, সুইং, SWING। উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ, EARTH। এখানে লেখা হয়েছে এ বার্ড হ্যাজ 2 উইংস, একটা পাখির 2টো ডানা আছে। উই ব্রাশ আওয়ার টিথ, আমরা আমাদের দাঁতগুলি মাজি। আই ওয়াক অন দ্য ভিলেজ পাথ, আমরা গ্রামের পথ দিয়ে হাঁটি। আই প্লে অন দ্য সুইং, আমি সুইংয়ের উপরে অর্থাৎ দোলনার উপর খেলি। উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ, আমরা এই সুন্দর পৃথিবীকে ভালোবাসি। এরপর আমাদের কি আছে, এরপর আমাদের রিঅ্যারেঞ্জ, নাম্বার 5 রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং লেটার্স, রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও, দ্য ফলোয়িং লেটার্স নিচের লেটার্সগুলো বর্ণগুলো, টু মেক মিনিংফুল ওয়ার্ডস অর্থপূর্ণ শব্দ তৈরি করতে। এনি 5 যে কোনো 5টা। প্রথমে NISK কী হবে, সিঙ্ক, SINK সিঙ্ক মানে বেসিন, তারপর হচ্ছে লক, LOCK লক মানে তালা, এটা পিঙ্ক, PINK পিঙ্ক মানে গোলাপি, ফ্রক, FROCK ফ্রক মানে জামা, ট্যাঙ্ক মানে জলাধার, আর CLOCK ক্লক মানে হচ্ছে ঘড়ি। তাহলে আমাদের প্রথমেরটা হলো সিঙ্ক, SINK সিঙ্ক, তারপরটা হচ্ছে লক, LOCK, তারপরটা পিঙ্ক মানে গোলাপি, তারপরে ফ্রক, FROCK, তারপরটা ট্যাঙ্ক, TNK, তারপরে ক্লক, CLOCK ক্লক মানে ঘড়ি। এরপর নাম্বার 6 রাইট মানে লেখো, দ্য ডেজ অফ উইক, ডেজ মানে দিনগুলি, অফ উইক একটা সপ্তাহে দিনগুলি লেখো, ইন কারেক্ট অর্ডার সঠিক ক্রমে। তার টিউসডে, থার্সডে, ওয়েডনেসডে, সানডে, স্যাটারডে, ফ্রাইডে, মনডে। আমরা জানি প্রথমটা হবে মনডে, MOND হয় মনডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। তাহলে আমরা এভাবেই লিখেছি, প্রথমে একটা মনডে, তারপর টিউসডে, ওয়েডনেসডে, তাহলে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। তাহলে মনডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, আর হচ্ছে সানডে, SUNDAY। তাহলে এগুলো আমরা কি পরপর কমা দিয়ে লিখব, মনডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, আর হচ্ছে সানডে।